ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। সবুজ মেরুনের নতুন দায়িত্বে অ্যালবার্টো লিনান নিয়ে এলেন হাওয়াস। শেষ মরশুম আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোর হাত ধরেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টস, যা নিয়ে খুশি হয়েছিল সকলে। একইভাবে সেই দুরন্ত ছন্দ বজায় রেখে আইএসএলের নতুন মরশুম শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এএফসি কাপের মতো টুর্নামেন্টে ছিটকে যাওয়ার পর থেকেই নিজেদের ছন্দ হারাতে শুরু করে সবুজ মেরুন। আইএসএলে একের পর এক ম্যাচে পরাজিত হতে হয় তাদেরকে, যা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে আপামর মোহন জনতা। এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করে ফেলা হয় ফেরান্দোকে। তার বদলে দলে দায়িত্ব দেওয়া হয় অ্যান্তোনিও লোপেস হাবাসকে। পূর্বে দলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হয়েছিল স্প্যানিশ হাই প্রোফাইলকে। তার হাত ধরে আগেও একাধিকবার সাফল্য পেয়েছে এটিকে মোহনবাগান। সব দিক বিবেচনা করে তার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। এক্ষেত্রে নতুন মরশুমে দলের নতুন কোচ না আসা পর্যন্ত মোহনবাগানের যাবতীয় দায়িত্ব পালন করবেন হাবাস। সেই মতো আইএসএলে দ্বিতীয় লিগে দলে দায়িত্ব পালন করছেন তিনি। স্প্যানিশ কোচের কথা মতোই দলের খেলোয়াড় বদল করার পাশাপাশি নতুন করে সাজানো হচ্ছে সমস্ত কিছু। একাধিক তরুণ প্রতিভার ওপর নজর ছিল হাবাসের। শুধু তাই নয়, দলের খেলোয়াড়দের ফিটনেসই এর কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা নেওয়া হয় স্প্যানিশ কোচের তরফ থেকে। উল্লেখ্য, এই ফুটবল মরশুমে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে আনোয়ার আলী থেকে শুরু করে হ্যামিল লিস্টন, আশিক কুরুনিয়ানের মতো ফুটবলারদের। তাই সব দিক বিচার বিবেচনা করেই দলের সঙ্গে যুক্ত করা হয় নয়া ফিটনেস ট্রেনারকে। তিনি আলবার্টো নিনান। পূর্বে হায়দ্রাবাদ দলের দায়িত্ব সামলেছেন তিনি। এখন তার সাহায্যেই খেলোয়াড়দের ফিট রাখতে চাইছে মোহনবাগান। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।